ফাইনালি আমি চলে আসলাম সেই বার্থডে গার্লের বাসাতে। তোমরা দেখতে পাচ্ছ সে হলো গে সংস্কৃতি দাস। ও স্নান টান করে পুরো রেডি হয়ে গেছে নতুন জামা টামা পরে আশীর্বাদ নেওয়ার জন্য। তো আমার ছেলে আমার ক্যামেরা দেখে ও ভয় পেয়ে গেছিলো, তো আবার আমি বললাম বাবা তোমরা ইন্ট্রো করো। ওরা হাই বলছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম কার বার্থডে, ওরা বলছে সংস্কৃতির বার্থডে। তো কি হলো দেখতে পাচ্ছ সাইডের দিকে রান্নাবাটি রেডি। এই রান্নাবাটি দেখে মনে পড়েছে আমার ছোট্টবেলার কথা। আর আমার ছেলে বলছে যে মা আমি তো এইসব খেলি না, আমার খেলনা কোথায়। তো আমি বললাম বাবা আজকে অ্যাডজাস্ট করে নাও ওদের সাথে। তো অ্যাডজাস্ট করে ফেললো। তো চলে আসলাম আশীর্বাদের জন্য। দেখতে পাচ্ছ ধান দুর্বা একটা প্লেটে রেডি, অল্প পায়েস একটা মিষ্টি। তো সত্যি জন্মদিনের মধ্যে ঠাকুরকে দেওয়ার পর যখন বড়রা আশীর্বাদ, বাসায় যারা আছে আশীর্বাদ দেবে, সেটাই সবচেয়ে বড় জন্মদিনের পালন করা। বাকি তো কেক টেক কাটা এটা শুধু শো। তো দানির আম্মা চলে আসলো, আই মিন টু সে সংস্কৃতের আম্মা মানে ঠাম্মা, ও আম্মাই ডাকে। তো ঠাম্মাই দিয়ে স্টার্ট হয়েছে প্রথম আশীর্বাদ, যেহেতু উনি সবচেয়ে বড়। তো উনি আশীর্বাদ দিয়ে ওকে ওনার হাতের স্পেশাল পায়েস উনিই বানিয়েছেন, খুব স্বাদ হয়েছে সত্যি। উনি পায়েসটা খাইয়ে দিচ্ছে আর দানি একদম মন দিয়ে সংস্কৃতি খাচ্ছে। তারপর চলে আসলো দানির মাম্মি পাপ্পা। তো পাপ্পা আর মাম্মি দিয়ে দিচ্ছে আশীর্বাদ দেওয়ার পর ওরাও খাইয়ে দিল পায়েস মিষ্টি, আর ওকে অল্প চুমু টুমু দিয়ে আশীর্বাদ দিয়ে দিল। তারপর দেখবে কি হয়েছে, দানিকে বললাম, দানি আমাকে বলতে আশীর্বাদ জন্য, তো আমিও চলে আসলাম। দানি এর মধ্যে কিন্তু কান বন্ধ, বিকজ আমার জুকারের সাউন্ড শুনে দানি ভয় পেয়ে গেছে। তো এখন দানি প্রণাম দেবে ওর আম্মাকে। সত্যি বাচ্চাদেরকে ছোট্ট ছোট্ট কিছুই যদি কালচারের শেখাও, ওরা সত্যি শিখে যায়। খুব ভালো লেগেছে। ও সবাইকে বাড়ির সবাইকে প্রণাম দিয়েছে, ওইসব শেখানোটা খুবই দরকার। তো এখন কি হয়েছে, ধানির আশীর্বাদ সব কিছু হয়ে গেছে। তো ধানি বলছে যে চলে আসো আমরা আবার খেলা স্টার্ট করে নিই। তো আয়ান আর ওর কাজিন যে শুভাঙ্গী বলে, ওকে নিয়ে খেলার জন্য শুরু। তো খেলা করতে করতে আমি চলে যাচ্ছি একটু ঘরের ভিতরে। তো দেখতে পাচ্ছ সেই পিঙ্কি ও যখন অন ক্যামেরা দেখলো, ভয় পেয়ে চট করে চলে গেল। আর ওদের খেলাও স্টার্ট হয়ে গেলো চুন্নি নিয়ে। কি সুন্দর ওরা চুন্নির ভিতরে একজন না একজন ঢুকছে, আর ওরা দুজন বলে চুন্নি ধরবে। দুজনের তো সে ওয়েটও নেই, কী করে ঢুকবে। তো চলে আসলাম আমি আবার ডেকোরেশনে। সেই মেয়েটা পিঙ্কি ও পুরো ডেকোরেশন করেছে। সত্যি নিজে না জানলে কি হয়, তো ও জানিয়ে নিল কি সুন্দর ও ডেকোরেশন করতে পারে। তো একটি একটি করে ও পাম্প করে বেলুন ফুলালো, সাথে কচি কাচাদেরকেও নিয়েও অল্প হেল্প পেয়ে গেছে। তো ডেকোরেশন হওয়ার পর আমি চলে যাচ্ছি আমি সেই কিচেন রুমে যাওয়ার আগে আমি দেখিয়ে দিচ্ছি ওদের এক এক রুমগুলো কি সুন্দর ওরা সাজিয়েছে। তো যেহেতু সবারই বাড়ির ইনভাইট ছিল, সবাই সন্ধ্যার পরে চলে আসবে, তো আমিও চলে আসলাম অল্প তোমাদের সাথে অন ক্যামেরাতে সেই কিচেন রুমে। আর সেই ছোট্ট শুভাঙ্গী একদম মানে কি সুন্দর সামনের রুমগুলো গুছিয়েছে। সত্যি মেয়েরা যে এত ম্যাচিউরড হয় সেটা কাজ দেখলেই বোঝা যায়। তো দেখতে পাচ্ছ ওরা মোটামুটি হয়ে যাচ্ছে, বেলুন ফুলিয়ে টুলিয়ে ওরা লাগিয়ে দিচ্ছে, কি সুন্দর লাগছে সত্যি। আর উনি হলেন গিয়ে দানির দাদুভাই, উনিও চলে আসলেন নাতি এর বার্থডে অ্যাটেন্ড করবে বলে। তো দেখতে পাচ্ছ মোটামুটি এখন অলমোস্ট রেডি। কীরকম হয়েছে তোমরা জানাবে। আর থার্ড ভিডিও আমি তোমাদের সাথে নিয়ে চলে আসবো। আর ফলো প্লিজ করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।